করেছেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনদুয়া। আমাদের এই নেত্রী উনি সারাটি জীবন আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান সাহেব ইন্তেকালের পরে উনি দলের সদস্য নিয়েছিলেন। এরপরে দলের নেতৃবৃন্দরাই দল তখন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, দলটাকে চেয়ারম্যানের দায়িত্ব, দলের চেয়ারপারসনের দায়িত্ব দিয়েছিল। তখনই এই দলটাকে উনি টিকিয়ে রেখেছিলেন। আমাদের নেত্রী কিন্তু সারা জীবন এই দলের জন্য, এই দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছে। তার সারাটা জীবনই সংগ্রামী। এরপরে এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন। ওই সময় যখন হাসিনা এরশাদের সাথে মিলে গেল, আপোষ করল, তখন আমাদের নেত্রী কিন্তু আপোষ করেছেন। সেখান থেকেই কিন্তু আপোষই আপোষ কিন্তু উনি ওনার নিজের সাথে করেন নাই। উনি আপোষ করেন নাই এই দেশের সাথে, এই দেশের মানুষের সাথে। এরপর দেখেন আপনার 90 এর সাথে কতগুলো 91 যখন আওয়ামী লীগ মন্ত্রী পরিষদ তৈরি করে ফেলেছে, তখন আপনাদের ভোটে উনি এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 5 বছর থাকার পরে উনি একটা নিরপেক্ষ ইলেকশন দিয়েছিলেন, আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো। তারপরের বেলা আবার বিএনপি ক্ষমতায় আসলো। তখন কিন্তু উনি বাংলাদেশে এই 2টা টার্ম যে উনি যে ক্ষমতায় ছিলেন, উনি সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। ওনার অনেক কাজের উদাহরণ আমরা দিতে পারি। উনি আমাদের বোনদের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করে দিয়েছেন। আমাদের মেয়ে সন্তানরা কারণ পড়তে বসে না, স্কুলের বেতন দিতে হয় না, বই খাতাও কিনে দিতে হয়। সেটা কিন্তু আমাদের নেত্রী ব্যবস্থা দিতে করি। এরকম অসংখ্য কাজ উনি করেছেন দেশের জন্য। অনেক মানুষকে ব্যক্তিগত আমাদের নেত্রী এই দলের দায়িত্ব, দলকে শক্তিশালী ভাবে মোকাবেলা করে দলটাকে টিকিয়ে দিচ্ছেন। উনি দুইবার দলকে ভাঙনের মুখ থেকে টিকিয়েছেন। এরপরে যে উনি আন্দোলন করেছেন, সেই আন্দোলনের জন্য ওনাকে জেলে যেতে হয়েছে। এই ফ্যাসিস্ট সাথীরা ওনাকে জেলে যেরকম জায়গায় রেখেছিল, সাধারণ একটা পরিত্যক্ত বাড়িতে, উনি সেখান থেকে অসুস্থ হয়ে গিয়েছেন। উনি জেলে গিয়েছেন পায়ে হেঁটে, উনি জেল থেকে বেরিয়ে এসেছেন অসুস্থ হুইলচেয়ারে। এরপরেও কিন্তু উনি শেখ হাসিনার সাথে আপোষ করেন। উনি কিন্তু ইচ্ছা করলেই ওনার সন্তান তারেক রহমানের সাথে যে লন্ডনে থাকতে পারতেন, আরামের একটা জীবন যাপন করতে পারতেন। উনি কিন্তু চান না। উনি কিন্তু দেশে রয়ে গিয়েছেন, এই দেশের মানুষের সাথে, আপনাদের সাথে। উনি সারা জীবনই উনি ওনার দেশের মানুষের জন্য, এই দেশের জন্য উনি সংগ্রাম করে গেছেন। কোথাও আপোষ করেন নাই। এই বাংলাদেশের মানুষ সেটার প্রতিদান দিয়েছে। উনি যদি 5ই আগস্টের আগে মারা যেতেন, তাহলে কি আর ওনার এরকম জানাজা হওয়ার সুযোগ ছিল? মোশাররফ সাহেবের জানাজাই করতে যায় না আওয়ামী লীগের লোকরা, ওনারটা দিত। আল্লাহ ওনাকে সম্মান দিবে। ওনার এই ত্যাগ, ওনার এই তিতিক্ষার সম্মান আল্লাহ দিয়েছে। উনি এমন একটা সময় এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, যখন সারা বাংলাদেশের মানুষ ওনাকে সর্বোচ্চ সম্মান দিতে পেরেছে। এই সরকার, যে সরকার এখন বর্তমানে আছে, তারাও কিন্তু ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় ওনার দাফন হয়েছে। এরকম সম্মান এই পৃথিবীতে বিরল। ওনার জানাজায় যে পরিমাণ মানুষ হয়েছে, পৃথিবীতে কোনো জানাজায় এত মানুষ হয় না, পুরুষ না মহিলা। পৃথিবীর সর্বোচ্চ জানাজা উনি পেয়েছেন। আমাদের নেত্রী, আমরা যে নেত্রীর জন্য আজকের এই আয়োজন করেছি, ওনার জন্য আমরা সকলে হৃদয় থেকে দোয়া করব। ওনার যেন কবরে আযাব না হয়, আল্লাহ পাক যেন ওনার জন্য জান্নাতুল ফেরদৌস বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, তার জন্য আমরা সকলে
আমি আসলে বক্তব্যটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের নেত্রীর জন্য যে দোয়া, আমরা দোয়াটাই বড় করে করি। আর যেহেতু ইলেকশন সামনে, এই একটা শব্দ শুধু শেষ করব। আপনারা এই এলাকার লোকরা, আপনাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি বারবার আপনাদের এখানে এসেছি। আমার মনে হয় 2 মাস 3 মাস পরে করে আপনাদের এখানে আসি। আন্দোলন সংগ্রামের সময় আপনাদের এখান থেকে আমি আন্দোলন করেছি। আপনাদেরকে শুধু একটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমাদের বরাবর নির্বাচনের সময় থাকে সকাল 8টা থেকে বিকাল 4টা। এইবার আমাদের 8টা থেকে বিকাল 4:30। কাজে সকলকে আহ্বান জানাবো, আপনারা নিজেরা এবং আপনাদের বাড়িতে যারা আছে সকলকে নিয়ে সকাল 7:30টার ভিতরে ভোট কেন্দ্রে যে ভোটটা দিয়ে আসবেন দয়া করে। তাহলে ইনশাল্লাহ ধানের শীষ জয়লাভ করবে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এগিয়ে আমাকে পাবেন। আমি আপনাদের জন্য কাজ করবো, মোশাররফ সাহেবের জন্য কাজ করবো। ধন্যবাদ।